আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজ আমি রান্না করে দেখাবো ধাবা স্টাইলে কলিজা ভুনা। দারুণ এই রেসিপিটি স্কিপ না করে দেখার অনুরোধ করছি। সেই সাথে থাকছে কলিজা পরিষ্কার করার বিভিন্ন রকমের টিপস। কথা না বাড়িয়ে চলুন রান্নায় চলে যাই। আমার রান্নাটা কমপ্লিট হওয়ার পরের ভিডিও এটি। দেখতেই পাচ্ছেন কেমন ইয়াম্মি হয়েছিল। আর দেখতে যেমন ইয়াম্মি খেতেও কিন্তু হয়েছিল দারুণ স্বাদের। কলিজা কিন্তু বাচ্চাদের জন্য একটি দারুণ উপাদেয় খাবার। রক্ত স্বল্পতা পূরণে কিন্তু কলিজার ভূমিকা অপরিসীম। আমি এইখানে 900 গ্রামের মতো কলিজা নিয়ে নিয়েছি। আপনারা খাসি গরু যে কোনো কলিজা দিয়েই করতে পারেন, তাই আর আমি স্পেসিফিক ভাবে উল্লেখ করলাম না। খুব ভালো মতো প্রথমে কিনে আনার পর 3 থেকে 4 বার পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এতে করে যে ব্লাডটা রয়েছে তার অনেকটাই বেরিয়ে যাবে। পানিটা কিন্তু ধীরে ধীরে ক্লিয়ার হয়ে আসছে। 3 থেকে 4 বার খুব ভালো মতো ধুয়ে নেওয়ার পরে একটি বলে তুলে নিচ্ছি। তাতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। ভিনেগার যদি বাসায় অ্যাভেলেবল না থাকে তাহলে অবশ্যই লেবু রস দিয়ে নেবেন। একটু নেড়ে চেড়ে এপিট ওপিট করে ভালো মতো মিশিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের মতো। এতে করে এক্সট্রা যে ব্লাডগুলো রয়েছে তাও বেরিয়ে আসবে এবং উৎকো যে একটা গন্ধ রয়েছে তা কিন্তু আর নাকে আসবে না। আমি 2 বার ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে আমি চলে যাব বয়েল করতে। দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ হয়ে গিয়েছে। পানিটাও কিন্তু একদম স্বচ্ছ বেরিয়ে আসছে। আমি বলে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো এবং সামান্য লবণ। পানিটা গরম হয়ে এলে তাতে আমি কলিজার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমি কলিজাটাকে 3টে টুকরো করে নিয়েছি, আপনারা চাইলে আরো ছোট বড় করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন ভেতর থেকে আরো যে ব্লাডগুলো রয়েছে তা কিন্তু বেরিয়ে আসছে, আর উপরে যে ফেনা ফেনার মতো অংশটি জমে আছে এগুলো কিন্তু তুলে ফেলে দিবেন। আমার কিন্তু সেদ্ধ করা হয়ে গিয়েছে। আমি সর্বোচ্চ 7 মিনিট সেদ্ধ করার কথা বলবো, এর কিন্তু বেশি নয়, তাহলে এর জুসি ভাবটা চলে যাবে। উপরের স্কিনটা ফেলে দেবেন। স্কিনটা ফেলে দেওয়ার পরে পছন্দ মতো টুকরো করে নেবেন। আমি একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে পেস্ট করেও নিতে পারেন। আদা রসুন বাটা নিয়েছি, আর পরিমাণটা কিন্তু স্ক্রিনে উল্লেখ করা আছে। নিয়েছি টক দই, আর অবশ্যই কিন্তু পানি ঝরিয়ে নিতে হবে। নিয়েছি হলুদ গুঁড়ো, ঝালমরিচ গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো। পরিমাণটা আবারও বলছি, স্ক্রিনে উল্লেখ করা আছে। নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা এবং গোলমরিচ। নিয়েছি 3টে কাঁচামরিচ। চুলে একটি প্যান বসিয়ে তাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে এলে তাতে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এতে আমি আস্ত গরম মশলাগুলো ছেড়ে দিচ্ছি। আর এলাচটাকে কিন্তু আমি একটু ফাটিয়ে দিয়েছিলাম, এতে করে ফ্লেভারটা বেরিয়ে আসবে। একটু নেড়ে চেড়ে সুঘ্রাণ বেরিয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি এবং তারপর দিয়ে দিচ্ছি শুকনো যে মশলাগুলো রয়েছে গুঁড়ো, সেগুলো দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এতে করে স্বাদ এবং রং দুটোই কিন্তু বেড়ে যাবে।
ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। ভালো মতো নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। খুব ভালো মতো সবকিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তাতে আমি দিয়ে দিচ্ছি কলিজার টুকরোগুলো, সাথে দিয়ে দিচ্ছি দই। খুব ভালো মতো সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু লবণটা প্রথমে দেইনি, না দেওয়ার কারণটাই হচ্ছে কলিজার যে জুসি ভাবটা রয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যেত, তাই কলিজাটা একটু ভুনে নিয়ে তারপরেই কিন্তু লবণটা অ্যাড করতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, সামান্য পরিমাণ কাসুরি মেথি দিয়ে নিয়েছি। ধাবা স্টাইলে রিয়েল টেস্ট যদি পেতে চান এই কাজটা কিন্তু আপনাদের করতেই হবে। আর যদি দেশি স্টাইলে খেতে চান তাহলে এই স্টেপটি বাদ দিতে পারেন। ইন্ডিয়ান ধাবা স্টাইলের খাবারগুলো কিন্তু মারাত্মক টেস্ট হয়। আমি নেড়েচেড়ে সবকিছু একসাথে মিশিয়ে নিয়েছি, আর কখন কখন ঢেকেছি তা কিন্তু আপনার স্ক্রিনেই দেখতে পেয়েছেন। ভালো মতো কষানো হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি পানি। ঠিক এই পরিমাণ পানি দিয়ে নেবেন, বেশি পানি দিতে যাবেন না। ঢাকনা তুলে আবারও নেড়ে দিচ্ছি। আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিটের পথে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। রান্নার একদম শেষ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কারি পাতা। আমি জানি অনেক আপুদের কাছে এটা অ্যাভেলেবল হয়তো বা নাও থাকতে পারে, যদি না থাকে তাহলে অবশ্যই এই দুটো পাতা যেটা আমি দিয়েছি, কারি লিফ এবং কাসুরি মেথি, আপনারা কিন্তু চাইলে স্কিপ করতে পারেন, তবে তার জন্য টেস্টটা কিন্তু আসবে বাংলাদেশি, এবং সেখানে আপনারা ধনে পাতা অ্যাড করতে পারেন। আমি এখন দিয়ে দিয়েছি কাঁচামরিচ, আমি আস্তই দিয়ে দিয়েছি জাস্ট ফ্লেভারটার জন্য, আর অবশ্যই লবণটা কিন্তু চেখে দেখতে ভুলবেন না। আমার রান্নাটা কিন্তু একদম শেষ হয়ে গিয়েছে। আমার ছেলেটা একটু হোটেল স্টাইলে খেতে চাচ্ছিল, মানে একটু মাখো মাখো ঝোল থাকবে, খুব বেশি না। একদম সব শেষে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ। দেখতেই পাচ্ছেন রাউন্ড কাট করে নিয়েছি। এই কলিজা ভুনাটা কিন্তু পরোটা, রুটি, নান, তন্দুর, ভাত, পোলাও সব কিছুর সাথেই কিন্তু দারুণ মানিয়ে যায়। আপনাদেরকে যে ক্লিনিং প্রসেসটা দেখিয়েছি, এইভাবে আপনারা আরো বেশি পরিমাণ কলিজা এনে কিন্তু একবারেই ক্লিন করে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, তারপরে পরিমাণ মতো বের করে কিন্তু রান্না করতে পারেন। যেহেতু একটু ঝামেলার তাই কথাটি বলে রাখছি। আমি বেড়ে নিয়েছি, সেই সাথে একদমই সাধারণ একটি সালাদ, শসা, টমেটো আর একটি পেঁয়াজ। আলহামদুলিল্লাহ, দেখতে যেমন ভালো হয়েছে খেতে হয়েছিল দারুণ। আমার রান্নাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।